হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্বার রেসিপি। আর দুই ধরনের আমসত্ত্বা দেখাবো, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে এখানে আমি কিছু আম নিয়েছি, আমগুলো কুচি করে কেটে এরপরে সিদ্ধ করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখাইনি। আমগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা একদম সুন্দরভাবে হাত দিলে দেখা যায় যে গলে যাচ্ছে। এটা এখন আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করার কারণ হচ্ছে একটু মিহি করে নিব। আর এমনিও দেখা যায় যে একটু বেশি সময় লাগে, যার কারণে আমি একটু ব্লেন্ডার করে নিলে তাড়াতাড়ি আমসত্ত্বগুলো হয়ে যাবে, আর কোনো ধরনের কোনো দানা থাকবে না। আর ব্লেন্ডারে দেখা যায় 2-3 সেকেন্ড একটু ম্যাশ করে নিলেই হবে। এরপরে এখানে চুলায় আমি আগে থেকে একটু চিনি দিয়েছিলাম, এরপরে ফুড কালার দিয়েছি। এখন এটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমসত্ত্বা বানাতে গেলে অনেক সহজ, খুব একটা বেশি ঝামেলা নেই। আর এখানে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি কাঁচা আমের জন্য, যে কাঁচা আমের যে কালারটা এটা এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করছি। এটা এখন ভালো করে কিছুক্ষণ আমি আমগুলোর সাথে কালারটা মিশিয়ে নিব। এখানে কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা একটু আস্তে আস্তে করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এখানে কালারটা প্রায় হয়ে গেছে, আর এটা সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা সেনিতে নিয়ে নিচ্ছি। সেনিতে দেওয়ার কারণে এটা রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকাবে। আর আমি একটু পাতলা করে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি একটু আমের কালারটা দিয়ে দিচ্ছি, পাকা আমের যে কালার এটা হয়ে গেছে। আমি দুইভাবে আজকে করব। আমি এখানে 2টা সেনিতে দিয়ে দিচ্ছি। এটা এখন আমি রোদে শুকাবো। যদি খুব বেশি রোদ থাকে তাহলে দেখা যায় 2 দিনে আমসত্ত্বাটা হয়ে যায়। আর যদি রোদ না থাকে সেই ক্ষেত্রে আপনারা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, কিংবা ওভেনের ভিতরে দিয়েও এটা শুকানো যায়। আর এটা আমি 2 দিন লেগেছে আমার শুকাতে। এখন আমি সুন্দর করে একটু আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। আমি একটু সাইড দিয়ে আগে কেটে নিলাম। আর আমসত্ত্বা খেতে কিন্তু ভীষণ মজা, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে আমি এখন একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর দেখা যায় আমের সিজনে একটু আমসত্ত্বা বানিয়ে রাখলে সারা বছরই ঘরে রাখলে বাচ্চারা খেতে পছন্দ করে। এখন আমি সবগুলো একটু মেপে এক সাইজ করে কেটে নিব। আসলে আমসত্ত্বা যে যেভাবে কেটে নিতে পারে, যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে একটু রোলের মতো করে শেপ করে বানিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্রিন কালারটা কেটে নিব সেমভাবে। তৈরি হয়ে গেছে মজাদার আমসত্ত্বার রেসিপি। আপনারা চাইলে এই সিজনে কাঁচা আম দিয়ে তৈরি করতে পারেন আমসত্ত্বা, সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।